নবম পে স্কেল বর্তমান সরকারের আমলেই বাস্তবায়ন করা সম্ভব, জানুয়ারি থেকেই কার্যকর করা সম্ভব, এমনকি এই স্বল্প সময়ের মধ্যেও গেজেটও দিয়ে দেওয়া সম্ভব। সবকিছু নির্ভর করছে শুধু একটা জিনিসের উপর, সেটি হলো পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট। আজকে আপনারা পত্রিকাগুলোতে দেখেছেন যে সংশোধিত বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে, আর বরাদ্দটা কিন্তু নিতান্তই কম নয়, 22,000 কোটি টাকা। আপনারা জানেন, যদি 100% বেতন বৃদ্ধি করা হয়, বাকি সব সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, তাহলে একটা পুরো অর্থ বছরে লাগতে পারে 70 থেকে 80,000 কোটি টাকা। কিন্তু এখন প্রশ্ন জেগেছে, এই যে 6 মাসের জন্য 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, কেন রাখা হয়েছে? তাহলে কি পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা ওই হারে বাড়ছে না? বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। আশা করি পুরো ভিডিও আমার সাথে থাকবেন। এখন আসুন আসল আলোচনায় চলে যাই। আমি ধাপে ধাপে সবগুলো পয়েন্টই কভার করব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে পে স্কেলের গেজেট সম্ভব, পে স্কেলের গেজেট কেন হচ্ছে না, এবং যদি পে স্কেলের গেজেট হয়ও তাহলে কতটুকু সুযোগ সুবিধা বাড়তে পারে, বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। এই যে প্রথমেই আমি বলেছি, বর্তমান সরকারের সময়ে পে স্কেল বাস্তবায়ন সম্ভব। কিভাবে সম্ভব আর কেন হচ্ছে না? পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে না কেননা পে কমিশন এখনো চূড়ান্ত রিপোর্টটা সরকারের কাছে জমা দেয়নি। আমি বরাবরই বলেছি, এমনকি অর্থ উপদেষ্টা গত 2 দিন ধরে একই কথা বলেছেন যে পে স্কেল বাস্তবায়নের আসল কাজ শুরু হয় পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিলে। পে স্কেলের রূপরেখা প্রণয়নের কাজ করে পে কমিশন, আর পে স্কেল প্রণয়নের কাজ করে অর্থ মন্ত্রণালয়, সেটি হলো পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরে। এখন তাদের আসল কাজটাই তো থেমে আছে শুধুমাত্র রিপোর্টের কারণে। পে কমিশন রিপোর্টটা জমা দিতে পারছে না, এই কারণে সরকার বা অর্থ মন্ত্রণালয় তারা পে স্কেল নিয়ে কাজ করতে পারছে না। আর বর্তমান সরকার, আমরা সবসময় বলেছি যে তারা পে স্কেল প্রণয়নের জন্যই এই কমিটি গঠন করেছে। এখন তারা যদি পে স্কেল না দিতে চাইতো তাহলে সংশোধিত বাজেটেও কিন্তু বরাদ্দ রাখতো না। এখন যত দ্রুত পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিয়ে দিবে, পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। এখন আরেকটা প্রশ্ন জেগেছে, সেটি হলো 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলো কেন? 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলো যেখানে 6 মাসে লাগার কথা 40,000 কোটি টাকার কাছাকাছি, বা 35 থেকে 40,000 কোটি টাকার কাছাকাছি। দেখুন, পে স্কেলটা জানুয়ারি থেকে তাদের কার্যকর করার ইচ্ছা ছিল, এমনকি এখনো আছে, কিন্তু সেটি এক ধাপে একেবারে সবকিছু নয়। ধাপে ধাপে কোনো একটা টপিক দেখা গেল যে জানুয়ারি থেকে কার্যকর করা হলো এবং জুলাই থেকে অন্য কিছু কার্যকর করা হচ্ছে। আমরা জেনেছিলাম যে 3 ধাপে পূর্ণাঙ্গ পে স্কেলটা কার্যকর হবে। এখন সেই জন্য 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এই 2026 সালের জানুয়ারি মাসে এসে। সংশোধিত বাজেট, সেখানে বরাদ্দ রাখা হয়েছে, সরকার চাচ্ছে পে স্কেলটা কার্যকর করবে, সবকিছু ঠিক আছে। এখন শুধু রিপোর্টের অপেক্ষা। এখন আর একটা ব্যাপার, যদি রিপোর্ট দিতে দেরি হয়ে যায়, বর্তমান সরকার এই পে স্কেল নিয়ে কাজ না করতে পারে, তাহলে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে? বরাবরই তারা বলেছেন যে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তারা পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে, কিন্তু কোনোভাবে যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে সবকিছু এমন সেটআপে রেখে যাবে যেন পরবর্তী সরকার সেটা নিয়ে খুব সহজেই বিবেচনায় রাখতে পারে বা খুব সহজেই কার্যকর করতে পারে। তারই অংশ হিসাবে তারা এই যে সংশোধিত বাজেট করেছে এবং সেখানে বরাদ্দ রেখেছে, যদি তারা সময় পায় তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। আর যদি সময় না পায় তাহলে বরাদ্দ রাখা আছে, পে স্কেলের সুপারিশপত্র থাকবে, সবই থাকবে, শুধুমাত্র পরের সরকার এসে বাস্তবায়ন করে দিয়ে যাবে। কিন্তু আমরা সেই অনিশ্চয়তায় পড়তে চাই না। আমরা চাই বর্তমান সরকার যেমন সংশোধিত বাজেটে বরাদ্দ রেখেছে, তারা প্ল্যান করেছে 2 ধাপ 3 ধাপ, যেভাবে খুশি কার্যকর করুক, তাতে কিন্তু আমাদের আপত্তি নেই। আমাদের শুধু চাওয়া বর্তমান সরকারের সময়ে পে স্কেল গেজেটটা হয়ে যাক এবং বাস্তবায়ন হয়ে যাক। তো যেমনটা আমরা বরাবরই বলেছি। এখন সবচেয়ে বড় কথা যে পে স্কেল বাস্তবায়নের পথে সবচেয়ে বড় যে বাধা সেটি রিপোর্ট। সেই রিপোর্ট বাস্তব প্রণয়ন করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আমরা যতটুকু জানতে পেরেছি তাতে করে পে কমিশন তারা পুরোপুরি কাজ শেষ করে ফেলেছে, শুধুমাত্র একটা ব্যাপার ছাড়া, সেটি হলো সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কাঠামো কেমন হবে। এখানে একটা বড় কনফিউশন তাদের রয়ে গিয়েছে। কেননা ধরুন, মাঝের গ্রেডগুলোতে যতই বাড়ানো হোক না কেন সেটি কিন্তু হাইলাইটেড হয় না, শুধুমাত্র হাইলাইটেড হয় সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতনটুকু। এখন আর একটা ব্যাপার, যেহেতু 10-11 বছর হয়ে গিয়েছে পে স্কেলটা হয় না, সেহেতু পে স্কেল বাস্তবায়নের জন্য এই সর্বনিম্ন বেতনটা এমন লেভেলে রাখা
দরকার যেন এই যে 10 বছর ধরে পে স্কেল হচ্ছে না, আরও পরবর্তী 5-7 বছর যেন সেটা দিয়ে সার্ভাইভ করা যায়। এই কারণে পে কমিশন আরও একটু কনফিউজড, একটু সময় নিতে চাচ্ছে। কিন্তু আমাদের হাতে সেই সময়টা নেই। আমাদের দ্রুত পে স্কেল বাস্তবায়ন দরকার। এখন এই সময় এসেও পে কমিশন তারা যদি রিপোর্টটা জমা না দেয় তাহলে সেটি আমাদের জন্য দুর্ভাগ্যই বটে। তো দেখা যাক কি হয়। আমরা হাল ছাড়ছি না, আমরা চাই সরকার যেমন পে স্কেল বাস্তবায়নের জন্য সবকিছু করেছে, সংশোধিত বাজেটে বরাদ্দ রেখেছে, অন্য সব খরচ যেভাবে করা দরকার সবকিছু কিন্তু মিনিমাইজ করে সংশোধিত বাজেটে পে স্কেলের জন্য বড় একটা বরাদ্দ রাখা হয়েছে। আর এই কারণেই আমরা আবার আশাবাদী হয়ে উঠেছি যে পে স্কেল বাস্তবায়ন বর্তমান সরকারের সময়ে সম্ভব। এখন আরেকটা ব্যাপার প্রশ্ন জাগে যে পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পরে তারা যদি এটা পর্যালোচনার জন্য অনেক সময় নিয়ে নেয় তাহলে দেখা যাবে সেটি বাস্তবায়নটা আরও পিছনে চলে যাবে। এই কারণে আমরা এত জটিলতায় যেতে চাচ্ছি না। আমরা চাই পে কমিশন যে রিপোর্টটা সময় নিয়েছে তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু রিপোর্টটা এমনভাবে যেন জমা দেয় সরকারের সাথে কথা বলে যেন এটি সহজে বাস্তবায়নযোগ্য হয়। যেমনটা পে কমিশন থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে করে তারা বেতন কাঠামোটা নির্ধারণ করবে সরকারের সাথে কথা বলে, যেন সেটি সহজে বাস্তবায়নযোগ্য হয়। আমি এই টপিকটাকে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য এটি ভালো একটা কনসেপ্ট। এখন আশা করি 21 তারিখেই পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিয়ে দিবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে প্রত্যাশা পে স্কেল সেটি বাস্তবায়ন হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে এই স্বল্প সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন সম্ভব? তো আমার কেন যেন মনে হচ্ছে যে কিছু একটা ম্যাজিক ঘটবে। আমরা আসলে বিশ্বাস করতে চাই। আমরা শুরু থেকেই এই সরকারের প্রতি আস্থা রেখেছিলাম, এখনো আস্থা রাখি। আর ভবিষ্যতে সরকার আস্থার প্রতিদান দিবে, আমরা এই প্রত্যাশা রাখছি। পে স্কেলটা বাস্তবায়ন হোক। পে স্কেল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের কি বলবো প্রত্যাশা, শুধু প্রত্যাশা না, এটা একটা অধিকার হয়ে গিয়েছে। কেননা দীর্ঘদিন ধরে পে স্কেল হয় না, প্রত্যেকটা সরকারি চাকরিজীবী আর্থিক কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। তো বন্ধুরা, আমি আমার পরবর্তী ভিডিওতে পেনশনারদের জন্য কিছু বলার চেষ্টা করব। আমার প্রত্যেকটা ভিডিওতে পেনশনার বন্ধুরা অসংখ্য কমেন্ট করেন, তারা জানতে চান পেনশন পরবর্তী সুবিধা কেমন বাড়তে পারে, কোন কোন জায়গায় সংশোধন হচ্ছে, কতটুকু সুযোগ সুবিধা বাড়ছে। আসলে দেখুন, অন্যান্য টপিকে ভিডিও চাইলেই কিন্তু করে ফেলা যায়, মোটামুটি তথ্য নিয়েই করা যায়, কিন্তু আমি পেনশনারদের জন্য একটু নির্ভরযোগ্য তথ্য দিতে চাই। আর এই কারণে আমি সঠিক তথ্য পাওয়ার আগে আমি ভিডিও বানাতে চাই না বা কথা বলতে চাই না। তো আপনারা সবাই জানেন যে আমি পেনশনারদের নিয়ে সবচেয়ে বেশি দাবি পেশ করেছি, সবচেয়ে বেশি কথা বলেছি। তো এই টপিকে বা আপনাদের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগে। তো আমি চেষ্টা করব তথ্য সংগ্রহ করার এবং আপনাদের জন্য কিছু বলার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।